জেল ফেরত আসামি থালাপাতি, যার কথা শুনলে পুলিশ সহ বড় বড় গুন্ডারাও ভয়ে কাঁপে। তামিলনাড়ুতে যখন পুতুল ব্যবসার পেছনে অবৈধ অস্ত্র পাচার চলছিল, তখনই সে আর এক সাংবাদিক মিলে এই সব কিছু ধ্বংস করতে উঠে পড়ে লাগে। আর এতেই বাধে বিপত্তি। গুন্ডারা তাকে দমাতে তার একমাত্র মেয়েকেই চিরতরে শেষ করে দিতে চায়। আর এই খবর যখন থালাপাতির কানে যাবে, তখন না জানি সে কি তাণ্ডব শুরু করবে। তবে শেষমেশ সে কি পারবে গুন্ডাদের হাত থেকে তার মেয়েকে বাঁচাতে আর এই পুরো রাষ্ট্রের অপরাধকে দমন করতে? সেটাই দেখবো আজকের গল্প জানা নায়া জ্ঞানে। চলুন তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। শুরুতে আমাদেরকে 2026 সালের তামিলনাড়ুর ইলেকশনের দৃশ্য দেখানো হয়, যেখানে মানুষজন নতুন সিএম কে ভোট করার জন্য যাচ্ছিল। তবে এক প্রকার জোরপূর্বক ভাবেই তারা ভোট দিতে যাচ্ছিল, কারণ জনগণকে নিজেদের ইচ্ছা মতো ভোট দেওয়ার কোনো সুযোগ দিচ্ছিল না অপর প্রার্থীরা। অর্থাৎ জোর করে নিজেদের ভোট নিতে চাইছিল, যেখানে জনগণ তাদেরকে ভোট দিতে ভয় পাচ্ছিল, কারণ কোনো ভুল মানুষের হাতে ক্ষমতা চলে গেলে সাধারণ মানুষের কোনো মূল্য থাকবে না। এরই মধ্যে সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে, আর এতগুলো মানুষকে একসাথে জড়ো হয়ে থাকতে দেখে সে বলে, তারা এখানে দাঁড়িয়ে আছে কেন? ভোট কেন দিতে যাচ্ছে না? এখানে আমরা জানতে পারি এর আগে যারা নিজেদের মন মতো ভোট দেওয়ার চেষ্টা করেছে, অপর প্রার্থীর মানুষ অনেক মানুষের হাত পর্যন্ত কেটে দিয়েছে আর সব ভোট নিজেদের নামে করে নিয়েছে। তাই সবাই ভয় পাচ্ছিল। এখানে একটা ছোট্ট মেয়ে পুলিশের কাছে এসে বলে, তারা তো স্কুলে যেতেই ভয় পাচ্ছে, ভোট দিবে কিভাবে? ছোট মেয়েটার কথা শুনে পুলিশ এবার তার সামনে আসে আর বলে, ভয়ের কোনো কারণ নেই। সে নিজে যখন কোনো কিছু নিয়ে ভয় পায়, তখন সে একজনের কাহিনী মনে করে, আর তার কথা মনে পড়তেই তার ভেতরের সব ভয় দূর হয়ে যায় আর ভেতরে সাহস চলে আসে। পুলিশ এবার ওই ব্যক্তির কাহিনী সবাইকে শোনাতে থাকে। এখান থেকে দৃশ্য চলে যায় 2013 সালে, যেখানে একটা কারাগারে আমরা অনেকগুলো আসামিদের দেখতে পাই, যারা নিজে থেকেই কারাগারে এসেছে নিজেদেরকে সারেন্ডার করার জন্য। এখানে নারায়ণ নামের একজন পুলিশ খাতায় সবার নাম লিখছিল। নারায়ণ আগে শ্রীকান্ত নামের আরেকজন পুলিশ অফিসারকে কল করে বলে, 20 জন লোক নিজেদের সারেন্ডার করতে এসেছে, সে কি তাদেরকে গ্রেফতার করে নিবে নাকি শ্রীকান্তর জন্য অপেক্ষা করবে? শ্রীকান্ত জানায় তার আসতে একটু লেট হবে, সে যাতে সবাইকে গ্রেফতার করে নেয়। এই বলে শ্রীকান্ত তার কল রেখে দেয়। হঠাৎই তার মাথায় আসে, এতগুলো লোক তো শুধু শুধু নিজেদের সারেন্ডার করতে আসবে না, এর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। তাই শ্রীকান্ত আবারও নারায়ণকে কল দেয়। ততক্ষণে আমরা জানতে পারি শ্রীকান্তর ধারণাই ঠিক, লোকগুলো কারাগারে ঢুকেছে একটা বড় বিজনেসম্যানকে মারতে। এই খবর শুনে সবগুলো পুলিশ রেডি হয়ে যায় তাদেরকে আটকাতে। শ্রীকান্ত আর দেরি না করে কারাগারের দিকে আসতে থাকে আর নারায়ণকে জিজ্ঞেস করে, এখনকার পরিস্থিতি কেমন? এখানে আমরা দেখি এত কিছু হওয়ার পরেও নারায়ণ একদম রিল্যাক্সে ছিল আর শ্রীকান্তকে ধীরে সুস্থে আসতে বলে সে। এই কথা শুনে শ্রীকান্ত অবাক হয়ে যায় আর বলে, কেন? তখন নারায়ণ হেসে বলে, গুন্ডাগুলো সি ব্লকে যাচ্ছে। এ কথা শুনে শ্রীকান্ত জিজ্ঞেস করে, কেন? সি ব্লকে কে আছে? তখন নারায়ণ জানায়, থালাপাতি। এখানে আমরা গুন্ডাগুলোকে দেখি, যারা সবাই মিলে তেরে যায় ওই বিজনেসম্যানকে মারতে। তবে তার আগে কেউ একজন এসে সবগুলো গুন্ডাকে এক এক করে মারতে থাকে। আমরা বুঝতে পারি এটাই হচ্ছে থালাপাতি। সে তো হিরোর স্টাইলে এসে সবগুলো গুন্ডাকে মেরে এক একজনকে আধমরা বানিয়ে ফেলে, যার জন্য সবগুলো পুলিশও নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকে। এখানে থালাপাতি সবাইকে মেরে বলে তারা তাদের দাদুকে ঘুম থেকে উঠিয়েছে, তাই এখন তাদেরকেই তাকে ঘুম পাড়াতে হবে। এ কথা শুনে সবগুলো গুন্ডা এবার ভয় পেয়ে দাদুকে ঘুম পাড়াতে যায়। থালাপাতিও তাদের সামনে বসে থাকে। দাদু এবার তাদেরকে গান গাইতে বলে। গুন্ডাগুলো এবার গানও গাইতে থাকে আর গানের তালে তালে সেখানকার সবাই নেচেও ওঠে। তবে থালাপাতি লোকটাকে মেরে বলে তাকে ঘুম পাড়ানোর গান গাইতে বলা হয়েছে, সে তো সবাইকে নাচিয়ে দিচ্ছে। এবার আরেকজন গান গাইতে থাকে আর একটা সময় দাদুটা ঘুমিয়ে যায়। এটা দেখে সবাই স্বস্তি পায় আর থালাপাতির কাছে ক্ষমা চায়। কিন্তু সেই সময় গুন্ডাদের আরেকটা দল আসে। এটা দেখে বাকি গুন্ডাগুলো তাদেরকে চুপ থাকতে বলে, কিন্তু তারা তো কিছুই জানতো না থালাপাতির ব্যাপারে, তাই তারা তেড়ে আসে থালাপাতির উপর। এইবার থালাপাতি আগের মতোই সবগুলোকে মেরে আধমরা করে দেয়। তাই এবার সবাই ভয়ে পুলিশের কাছে চলে যায় আর এবার সত্যি সত্যি নিজেদের তারা সারেন্ডার করে নেয়। কিন্তু এখানেই শেষ নয়, কারাগারের ভেতরেও থালাপাতির অনেক শত্রু আছে। তাই এবার তারা অ্যাটাক করে তার উপর, কিন্তু আমাদের হিরো থালাপাতি আর তার দলেরা মিলে সবাইকে মেরে পাঠিয়ে দেয়। এদিকে সবকিছু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল শ্রীকান্ত। ওই বিজনেসম্যানটা এসে থালাপাতিকে তখন ধন্যবাদ জানায়। তার এমন পাওয়ার দেখে শ্রীকান্তর একটু আগ্রহই জাগে, তাই সে থালাপাতির ফাইল ঘেটে তার অতীতের ব্যাপারে জানার চেষ্টা করে। আমরা এদিকে থালাপাতিকে দেখি যে শ্রীকান্তর মেয়ে বিজির সাথে খেলা করছিল। বিজি থালাপাতির ফাইটিং দেখে অনেক বেশি খুশি হয়, তাই সে তাকে সুপারম্যান নাম দেয়। এদিকে শ্রীকান্ত থালাপাতির ফাইল ঘাটাঘাটি করে জানতে পারে সে তার মায়ের জন্য কারাগারে বন্দী আছে। এখন আমরা থালাপাতির মাকে দেখতে পাই, যে একদম মৃত্যু শয্যায় ছিল। ডাক্তাররা পর্যন্ত আশা ছেড়ে দিয়েছিল যে সে আর বাঁচবে না, কিন্তু থালাপাতির মা আশা নিয়ে বসেছিল যে শেষবার
থালাপাতি তার সাথে দেখা করতে আসবে, কিন্তু কেউই এটা বিশ্বাস করছিল না, কারণ থালাপাতি তো কারাগারে ছিল। এদিকে কারাগারের কিছু লোকও শ্রীকান্তর কাছে গিয়ে রিকোয়েস্ট করছিল যাতে তারা একবার থালাপাতিকে তার মায়ের সাথে দেখা করতে যেতে দেয়। বিজি তখন থালাপাতির কোলে ছিল। মায়ের কথা শুনে বিজি বলে, মায়ের সাথে দেখা করার জন্য আবার কিসের পারমিশন দরকার? তারা সবাই মিলে সুপারম্যানের মায়ের সাথে দেখা করতে যাবে। এরপরই আমরা দেখি কারাগারের রুলস ব্রেক করে শ্রীকান্ত থালাপাতিকে তার মায়ের সাথে দেখা করতে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরই শ্রীকান্ত বিজি সহ থালাপাতিকে নিয়ে তার মায়ের সাথে দেখা করতে যায়। থালাপাতিও তখন তার মায়ের কাছে যায়, আর তার মা তাকে এক পলক দেখে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর মানে তার মা এতদিন নিজের জানের সাথে লড়াই করছিল শুধুমাত্র তার ছেলেটাকে এক পলক দেখার জন্য, আর না হলে যে সে কখনো শান্তিতে নিঃশ্বাসও ত্যাগ করতে পারত না। এরপরই থালাপাতি তার মায়ের শেষ সংস্কার করে। এখানে সে অনেক মন খারাপ করেছিল, আর এটাই তো স্বাভাবিক। তো তাকে মন খারাপ করতে দেখে বিজি বলে, সুপারম্যানের মা চলে গেছে দেখে তার মন খারাপ, সে চাইলে বিজি তার মা হতে পারে। ছোট্ট বিজির কথা শুনে থালাপাতির অনেক ভালো লাগে, আর সে বিজিকে সাথে সাথে কোলে তুলে নেয়। এরপর বিজিকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে বিজিও থালাপাতির সাথে প্রতিদিন দেখা করতে আসে, তার জন্য খাবার নিয়ে আসে। ছোট্ট মেয়ের এত যত্ন দেখে থালাপাতির তার মায়ের কথা মনে পড়ে যায়। এখানে থালাপাতি বিজির একটা আর্মি স্যুট পরা ছবিও দেখতে পায়। এখানে আমরা জানতে পারি বিজির মা আগে আর্মি অফিসে চাকরি করত, তবে শ্রীকান্তকে বিয়ে করার পর তার জব ছেড়ে দিতে হয়। আর এরপর বিজি হয়। বিজির মা স্বপ্ন দেখে বিজিকে আর্মি অফিসার বানাবে, আর এভাবে সে তার স্বপ্ন পূরণ করবে। তবে হঠাৎই একটা ঘটনায় বিজির মা মারা যায়, আর এখন বিজিরও আর্মি অফিসার হওয়া সম্ভব না। এই কথা শুনে থালাপাতি জিজ্ঞেস করে, কেন সম্ভব না? তখন শ্রীকান্ত একটা ফাইল জোরে নিচে ফেলে দেয়, আর সেই শব্দ শুনতেই বিজির হঠাৎ প্যানিক অ্যাটাক শুরু হয়। আসলে বিজির মা মারা যাওয়ার পর থেকেই বিজির মধ্যেই সমস্যা দেখা দিয়েছে। হুট করে জোরে কিছু শব্দ হলে সে চমকে যায়, আর তার প্যানিক অ্যাটাক শুরু হয়। আর এটা যদি সারা জীবন থেকে যায় তাহলে সে কখনোই আর্মি অফিসার হতে পারবে না, কারণ আর্মিতে অনেক গোলাগুলির শব্দ থাকবে, হুটহাট অনেক কিছু হবে। তখন বিজি ভয় পেলে তো সমস্যা। এসব শোনার পর থালাপাতির কাছে খুব খারাপ লাগে, তাই সে বিজিকে সাহসী বানানোর জন্য অনেক কথা বলে। আর এর পরের দৃশ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হয় আফ্রিকাতে, যেখানে আফ্রিকার পুলিশরা একজন আসামিকে মুখ বেঁধে কারাগারে নিয়ে যাচ্ছিল। লোকটার নাম হিমলার। আমরা দেখি অনেক মানুষ হিমলারকে নিয়ে ক্ষিপ্ত ছিল। হিমলারকে লকআপে নিয়ে পুলিশ বলে কালকে তাকে ফাঁসি দেওয়া হবে, তাই প্রেসিডেন্ট জিজ্ঞেস করেছে তার কোনো শেষ ইচ্ছা থাকলে সেটা বলতে। আমরা দেখি হিমলার ভয় না পেয়ে আরো হুমকি দিয়ে বলে যে সে যেন প্রেসিডেন্টকে বলে তার লাস্ট ইচ্ছা বলতে। এদিকে প্রেসিডেন্ট এই কথা শোনার পর সবগুলো লোককে বলে দেয় যে হিমলারকে মারার জন্য। সবাই তো আরো বেশি ক্ষিপ্ত হয়ে হিমলারকে মারতে যায়। তবে এখানে আমরা হিমলারের আসল পাওয়ার দেখতে পাই, যে এক এক করে সবগুলো মানুষকে নির্মম ভাবে মারছিল। যতগুলো লোকই হোক না কেন হিমলার সবাইকে হারিয়ে দিচ্ছিল। ততক্ষণে তার টিমও চলে আসে, আর এক এক করে সবাইকে মেরে আফ্রিকার সেই প্রাসাদটাকেই শেষ করে দিতে থাকে। আর শেষে হিমলার প্রেসিডেন্টকেই ফাঁসি দিয়ে মেরে ফেলে। এরপর সেখানে একটা লোক এম নামের একটা লোগো নিয়ে আসে, যেখানে কেউ একজন কথা বলছিল। লোকটা হিমলারকে বলে সে যাতে তার প্ল্যান মতো চলে, আর সবকিছুর তথ্য যেন তাকে দেয়। হিমলারের অ্যাসিস্ট্যান্ট জানায় সবকিছুর নিয়ন্ত্রণ তাদের হাতেই আছে, তাই তাদের প্ল্যানও তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। ওপার থেকে হিমলারকে জিজ্ঞেস করা হয় যে তার প্ল্যান কি। একথা শুনতেই হিমলার হাসতে থাকে। আমরা বুঝতে পারি হিমলার সামনে খুব ভয়ঙ্কর কিছু করতে চলেছে, যে এক নিমিষেই আফ্রিকার প্রেসিডেন্টকে শেষ করে দিতে পারে। সে আর কি করতে পারে তা তো আমাদের ধারণারও বাইরে। এখান থেকে দৃশ্য আবার চলে আসে থালাপাতির কাছে। থালাপাতি জানতে পারে ওদিন কারাগারের রুলস ভঙ্গ করে থালাপাতিকে তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাওয়ার জন্য শ্রীকান্তকে সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ তার জন্য শ্রীকান্ত তার চাকরি হারিয়েছে। এছাড়াও যাওয়ার আগে শ্রীকান্ত তাকে জেল থেকেও ছাড়িয়ে দিয়েছে। এসব শোনার পর সে খুব অবাক হয়, তার সাথে সাথে খুশিও হয়। এরপর তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। ছাড়া পেয়ে সর্বপ্রথম সে আগে শ্রীকান্তর সাথে দেখা করতে যায়। এখানে বিজির অনেক জ্বর ছিল, তাই শ্রীকান্ত তাকে ডে কেয়ারে রেখে তার কাজে যেতে চাইছিল। সেই সময় সেখানে থালাপাতি আসে। বিজি তো তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। থালাপাতি তখন শ্রীকান্তকে বলে সে যদি জানতো তার জন্য তার চাকরি চলে যাবে তাহলে সে কখনো তার মার সাথে দেখা করতে যেত না। তার কথা শুনে শ্রীকান্ত বলে একটা মার থেকে দূরে থাকার কষ্ট সে খুব ভালো করে জানে, তাই সেসব ভেবে চিন্তেই করেছে। শ্রীকান্তর আন্তরিকতা দেখে থালাপাতি অনেক কৃতজ্ঞ হয়। এরপর শ্রীকান্ত বিজিকে ডে কেয়ারে রেখে যেতে চাইলে বিজি থালাপাতির সাথে থাকার বায়না ধরে, তাই থালাপাতি জানায় সে তার খেয়াল রাখবে। ভরসা পেয়ে শ্রীকান্ত বিজির কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তবে কে জানতো এটাই তার শেষ দেখা ছিল বিজির সাথে। সেদিন রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই খবর শুনে থালাপাতি ছুটে চলে যায় তার কাছে। শ্রীকান্ত মারা যাওয়ার আগে বিজির ছবিটা থালাপাতির কাছে দিয়ে যায়, আর তার দায়িত্ব তাকে দিয়ে যায়। এরপর থালাপাতি শ্রীকান্ত শেষ সংস্কার করে। বাবাকে হারিয়ে বিজিও অনেক বেশি কান্না করছিল। থালাপাতি তখন কোনো মতে বিজিকে আটকে রাখে। বিজি হঠাৎ রাতের বেলা ছিটকে ছিটকে ওঠে আর বাবার জন্য কান্না করতে থাকে। তখন থালাপাতি খুব সুন্দরভাবে তাকে হাসিয়ে তাকে ঠিক করায়।
আর এভাবেই বাবার মতো করে সে ভিজিকে বড় করতে থাকে। আর ভিজিও তাকে নিজের বাবার জায়গায় পেয়ে অনেক বেশি খুশি ছিল। এর সাথে থালাপতি তাকে সাহসীভাবে গড়ে তোলার জন্য ট্রেনিং দেয়, কারণ ভিজিকে আর্মি অফিসার হওয়ার জন্য আগে তাকে তার ভয় দূর করাতে হবে, তাকে অনেক বেশি স্ট্রং হতে হবে, নাহলে পরবর্তীতে এই ফোবিয়ার কারণে তার অনেক সমস্যা হতে পারে। এভাবে ধীরে ধীরে বড় হতে থাকে ভিজি। থালাপতি এক মুহূর্তের জন্য তাকে দূরে ছাড়ে না আর সবসময় বিপদ থেকে রক্ষা করে। তবে সময় বাড়ার সাথে সাথে থালাপতির নাম সবার কাছ থেকে মুছে যায়নি, বরং এখনো ভয়ের ইতিহাস হিসেবে রয়ে গেছে থালাপতির নাম। দেখা যায় ভিজির একটা বয়ফ্রেন্ডও ছিল যার নাম কার্তিক। ভিজি আর তার বান্ধবী মিলে কার্তিকের কাছে যায়, কারণ আজ তাদের মুভি দেখার কথা, কিন্তু কার্তিকের পরীক্ষা থাকায় সে আসতে পারে না। তাই ভিজি তার বান্ধবীকে নিয়েই মুভি দেখতে চলে যায়। রাস্তায় একজন পুলিশ মেয়েদের দিকে বাজে নজরে তাকাচ্ছিল, আর ভিজিকে দেখেও তার চোখ তার উপরে পড়ে। পুলিশটা ইচ্ছা করে ভিজিদেরকে স্কুটি থেকে ফেলে দেয় আর ভিজির দিকে বাজে নজরে তাকাতে থাকে। বাকি পুলিশরা তার হাবভাব দেখে বুঝতে পারে সে কি করছে, তাই একজন এসে ভিজিদের তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে বলে। তবে পুলিশরা ভিজিকে আটকে ফেলে আর পুলিশের গাড়িতে ধাক্কা দিয়েছে বলে ভিজির নামে জিডি করানোর জন্য তাকে গাড়িতে উঠিয়ে নেয়। এদিকে ভিজির বান্ধবী এসব দেখে আগে কায়েল নামের একজন রিপোর্টারকে কল করে। কায়েল ভিজির কথা শুনে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে কল করে আর ভিজিকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ জানায় সেখানে আর কোনো পুলিশ নেই। এই কথা শুনে কায়েল বুঝে যায় যে ভিজির সাথে খারাপ কিছু হচ্ছে, তাই সে তাড়াতাড়ি করে ভিজির চাচা অর্থাৎ থালাপাতির কাছে গিয়ে ভিজির ব্যাপারে বলে। সবকিছু শুনে থালাপাতি ও পুলিশটাকে কল করে যে ভিজিকে তুলে নিয়ে গিয়েছিল। সে পুলিশকে বলে সে যে মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে নেওয়ার আগে তার ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে দেখুক যে তার বাপকে। এই কথা শুনে পুলিশটা এবার একজনকে কল করে আর ভিজির বাবার ব্যাপারে ডিটেলসে জিজ্ঞেস করে। তখন সেখানের লোকটা থালাপাতির নাম শুনে ভীষণ ভয় পেয়ে যায় আর পুলিশটাকে তার নাম বলতে পুলিশটাও ভয়ে কাঁপতে থাকে। তাই সে থালাপাতিকে আবারও কল করে ক্ষমা চায় আর বলে সে এখনই নিজে এসে তার মেয়েকে পৌঁছে দিচ্ছে। তখন থালাপাতি বলে দরকার নেই, তার মেয়ে মুভি দেখতে যাচ্ছিল, তাই তাকে আগে মুভি দেখিয়ে তারপর যাতে ঘরে নিয়ে আসে। এরপর পুলিশটা থালাপাতির কথা মতোই ভিজিকে মুভি দেখাতে যায়। এদিকে ভিজি তো কিছু না বুঝেই নিজের মুভি এনজয় করে। এরপর পুলিশটা তাকে বাড়িতে নিয়ে আসে আর নিজের থালাপাতির পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে। থালাপাতি বলে সে পুলিশদের সম্মান করে, তাই আজকে তাকে ছেড়ে দিচ্ছে। পুলিশটাও তখন খুশি হয়ে চলে যায়। এদিকে ভিজি আসতেই থালাপাতি তাকে এক ধমক দেয় ক্লাস ছেড়ে মুভি দেখতে যাওয়ার জন্য। তবে সে থালাপাতির দিকে তাকাতেই থালাপাতি নরম হয়ে যায় আর সুন্দর করে তাকে ভেতরে যেতে বলে। এদিকে তার পার্সোনালিটি দেখে তো কায়েল ফিদা হয়ে যায়, তাই সে ভিজিকে ডেকে জিজ্ঞেস করে তার চাচা কি সিঙ্গেল। ভিজি হ্যাঁ জানাতেই কায়েলও খুশি হয়ে যায়। এরপর আমরা একজন নেতাকে দেখতে পাই যে সিএম এর পদে নির্বাচিত হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছে। এখানে নেতার অ্যাসিস্ট্যান্ট একটা গাছ নষ্ট করায় নেতা খুব রেগে যায় আর মানুষের কষ্টে বোনা এইসব গাছগুলো নষ্ট করতে মানা করে। দৃশ্য চলে যায় পাকিস্তানে, যেখানে আমরা দেখি কিছু লোক প্রশিক্ষণ নিচ্ছে ইন্ডিয়ার উপর হামলা করার জন্য। তারা ইন্ডিয়াকে পাকিস্তানের শত্রু বলে সবার ভেতরের ক্ষোভ আরো বাড়িয়ে দিচ্ছিল। সেদিন রাতে পাকিস্তানিরা চেন্নাইয়ের একটা বড় জাহাজ হাইজ্যাক করে নেয়। এদিকে এই খবর পাকিস্তানের টিমের একজন লোক তামিলনাড়ুর ফোর্স অফিসারদের জানিয়ে দেয়। আর এটা শোনার পর আর্মিরা ছোট জাহাজ নিয়ে ওই বড় জাহাজে আসে। এখানে জাহাজ হাইজ্যাক করা সালমান আর্মিদের দেখে তাড়াতাড়ি করে তাদের বসকে খবর দেয় যে জাহাজেই ছিল। আমরা দেখি তাদের বস আর কেউ না, বরং সেই হিমলার, অর্থাৎ হিমলারই ইন্ডিয়ার উপর অ্যাটাক করতে যাচ্ছিল। এদিকে ফোর্সরা ততক্ষণে বড় জাহাজে ঢুকে পড়ে আর সালমানদের ধরে ফেলে। সেখানে অনেকগুলো বক্স রাখা ছিল আর ওই বক্সগুলো খুলতেই একটা পুতুল বেরিয়ে আসে। তবে পুতুলের ভেতরটা খুলতেই সেখান থেকে কিছু একটা বেরিয়ে আসে। এটা দেখে ফোর্সরা অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে এখানে কি আছে। সালমান তখন বলে ভারতকে শেষ করে পাকিস্তান বানানোর জিনিস, অর্থাৎ ভারতকে শেষ করে ভারতকে তারা দখল করতে চায়। এবার তারা তাদের লিডারকে দেখতে চায়। তখন একজন তাদেরকে কন্ট্রোল রুমে নিয়ে আসে যেখানে হিমলার ছিল। ফোর্স হিমলার কাছে গিয়ে জিজ্ঞেস করে তারা কেন এসেছে এখানে। এই বলে তারা হিমলারের জামা খুলে ফেলে আর সেখান থেকে একটা লকেট খুঁজে পায়। লকেটটা খুলে হিমলারের চোখে স্ক্যান করতেই সামনে ওএম লেখা কিছু একটা দেখে। এটা দেখে ফোর্স জিজ্ঞেস করে ওএম মানে কি। তখনই হিমলার ট্রেইলার শুরু করা যাক বলে সবার উপর হামলা করে বসে। হিমলার আর তার লোকেরা সবগুলো ফোর্স সহ তাদের জাহাজ ধ্বংস করে দেয় আর একটা ছোট জাহাজে করে চলে যায়। এদিকে চিফ সেক্রেটারি খবর পেতেই সরকারের কাছে খবর দেয়। সরকারও এই বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কারণ সামনে তামিলনাড়ুর ইলেকশন ছিল আর এই সময় পাকিস্তানের সাথে কিছু হলে মুসলিমরা তাদের ভোট দিতে চাইবে না, কারণ পাকিস্তানও একটা মুসলিম কান্ট্রি ছিল আর এসব বিষয়ে পাকিস্তান দায় নিতেও রাজি ছিল না। এর মধ্যে আমরা ওই নেতাকে দেখতে পাই যাকে আমরা এতদিন ভালো ভেবে এসেছি। আমরা দেখি ওই নেতাও হিমলারের সাথে জড়িত, অর্থাৎ হিমলার ইন্ডিয়াকে ধ্বংস করার জন্য যা প্ল্যান বানাচ্ছে তার মধ্যে ইন্ডিয়ারই নেতা জড়িত ছিল। এদিকে আমরা থালাপাতি আর ভিজিকে দেখতে পাই। থালাপাতি ভিজির পেছন পেছন ঘুরঘুর করছিল ভিজিকে দিয়ে আর্মি অফিসারের অ্যাপ্লিকেশন সাইন করানোর জন্য। আর 3 বছর ধরে থালাপাতি
এই কাজ করারই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই ভিজি রাজি হচ্ছিল না অ্যাপ্লিকেশনে সাইন করতে, কারণ সে আর্মি অফিসার হিসেবে কাজ করতে ভয় পাচ্ছিল। তবুও থালাপাতি তাকে ট্রেনিং দিয়েই যায়। এদিকে একদিন কায়েল থালাপাতির শপে আসে আর তার সাথে কথা বলার চেষ্টা করে। থালাপাতি তো কায়েলকে আন্টি বলে ডাকা শুরু করে। এটা দেখে কায়েল রেগে মেগে থালাপাতিকে বলে সে যেন তাকে নিজের নাম ধরে ডাকে। এরই মাঝে শপের ভেতর দুইটা বাচ্চার ঝগড়া লেগে যায়। এসব দেখে কায়েল তাদের কাছে গিয়ে খুব সুন্দরভাবে দুজনের ঝামেলা মিটমাট করে। এসব দেখতেই তো থালাপাতির মাথায় একটা বুদ্ধি আসে আর সে কায়েলের হাত ধরে। কায়েল তো ভাবে থালাপাতি হয়তো তাকে ভালোবাসার কথা বলবে, তাই সে লজ্জা পায়। তবে থালাপাতি বলে ভিজি অ্যাপ্লিকেশনে সাইন করার জন্য রাজি হচ্ছে না। সে কি এরকম ভাবে ভিজিকেও বুঝিয়ে তাকে দিয়ে অ্যাপ্লিকেশনে সাইন করাতে পারবে? এই কথা শুনে কায়েলও তখন রাজি হয়ে যায়। এরপর থালাপাতি কায়েলকে দায়িত্ব দেয় ভিজিকে দিয়ে অ্যাপ্লিকেশনে সাইন করানোর জন্য। কায়েল অনেকভাবে চেষ্টা করে কিন্তু পারে না। থালাপাতিও তাকে ট্রেনিং দিয়ে যায়। এদিকে কায়েল ভিজির কাছে আসে আর তাকে অ্যাপ্লিকেশনে সাইন করে দিতে বলে, কিন্তু ভিজি এইবারও রাজি হয় না। তখন কায়েল বলে সে অ্যাপ্লিকেশনে সাইন করবে, তবে ফিজিক্যাল টেস্টে গিয়ে ফেল করে ফেলবে। তখন তো আর তার চাচা তাকে জোর করে আর্মি অফিসারে দিতে পারবে না। কায়েলের আইডিয়া শুনে ভিজিও রাজি হয়ে যায় আর অবশেষে সে অ্যাপ্লিকেশনে সাইন করে দেয়। সাইন করার পর থালাপাতি তো অনেক খুশি হয়ে যায়, তাই তারা সবাই মিলে সেটা সেলিব্রেট করতে চলে আসে। এদিকে একটা মেলার মধ্যে সবাই মজা করতে করতে হঠাৎই ভিজি একটা পুতুল দেখে আর সেই পুতুলটা নিয়েই টানাটানি শুরু করে আর অদ্ভুত আচরণ করতে থাকে। এখানে আমরা দেখি এই পুতুলটাই সেই পুতুল ছিল যেগুলোর ভেতর তারা কিছু আর্মস রেখেছিল, অর্থাৎ হিমলাররা এই পুতুলগুলোর ভেতরে আর্মস লুকিয়ে ইন্ডিয়ায় পাচার করছিল। এরকম হাজার হাজার পুতুল ছিল যেগুলোর ভিতরে আর্মস আছে। সেখান থেকে একটা আর্মস সিআইডির হাতে পড়ে, তাই তারা সেটা নিয়ে দ্রুত ইনভেস্টিগেট করতে থাকে। এখানে জানা যায় এগুলো একটা চাইনিজ কোম্পানি তৈরি করেছে, তবে এর ব্যাপারে আর কোনো ডিটেলস পাওয়া যাচ্ছিল না। অনেক ঘাটাঘাটির পর আফ্রিকার একটা হামলার ব্যাপারে জানা যায় আর সেখান থেকে একজন মহিলা তাদের সাথে কানেক্ট হয়। অফিসাররা মহিলাকে জানায় তাদের দেশের একটা কোম্পানির জন্য বানানো কিছু আর্মস তাদের কাছে আছে। তাদের মনে হচ্ছে এখানে কিছু গন্ডগোল আছে। এবার মহিলাটা জানায় তাদের আফ্রিকার জন হুইলার নামের বড় গুন্ডা তাদের পুরো প্রদেশের উপর হামলা করে আর এখনো অনেক মানুষ বিপদে আছে। এখানে আমরা জানতে পারি হিমলারের আরেক নাম হলো জন হুইলার। এবার মহিলাটা জন হুইলারের কথা আর আফ্রিকার উপর সব নির্যাতনের প্রমাণ দেয়। মহিলাটা সবাইকে সাবধান করে দেয় তাদের দেশেও কিছু না কিছু ঘটতে পারে, তাই কিছু ঘটার আগেই তাদেরকে সেটা বন্ধ করতে হবে। আর এই সব তথ্য জানার পরেই সেখানে একজন পুলিশ আর হিমলারের কিছু লোক ঢুকে যায় আর সবার উপর হামলা করতে থাকে। সেখান থেকে সায়েন্টিস্ট কোনো মতে বেঁচে পালিয়ে যায়। এখানে পুলিশরা বাইরে গিয়ে সবাইকে মিথ্যা বলে আর জানায় তাদের কাছে সবকিছুর প্রমাণ ছিল, কিন্তু সায়েন্টিস্ট পাকিস্তানের দালাল ছিল, তাই সে সব প্রমাণ নিয়ে পালিয়ে গেছে। আর এই ভুল নিউজটাই সব জায়গায় ছড়িয়ে পড়ে আর সবাই সায়েন্টিস্টকেই ভুল বুঝতে থাকে। এদিকে হিমলারের লোকেরা আফ্রিকায় গিয়ে ওই মহিলাটিকে মেরে ফেলে যে সব সত্য ইন্ডিয়ায় বলে দিয়েছিল। এদিকে আমরা দেখি ভিজিকে হিপনোথেরাপি দেওয়া হয়, যেটার মাধ্যমে জানা যাবে ভিজির এই ফোবিয়া হওয়ার কারণ কি। এরপর ভিজির সামনে ওই পুতুলটার ছবি রাখা হয়। এখানে আমরা জানতে পারি ওই একই পুতুল ভিজির মায়ের কাছে ছিল আর কিছু লোক ওই পুতুলটা নিতে ভিজির মায়ের কাছে আসে, কিন্তু ভিজির মা পুতুলটা দিতে রাজি হয় না আর তাদের গোপন কর্মের কাজ সবাইকে জানিয়ে দিতে চায়। তখনই লোকগুলো ছোট্ট ভিজির চোখের সামনেই তার মাকে আগুনে পুড়িয়ে দিয়ে চলে যায় আর ছোট্ট ভিজি নিজের চোখে নিজের মায়ের শরীর আগুনে পুড়তে দেখে। এরপর থেকে ভিজির এই ফোবিয়াটা শুরু হয়। এদিকে এটা জানার পরেই থালাপাতি দৌড়ে ভিজির মার রুমে যায় আর সেখানে তন্ন তন্ন করে খুঁজতে থাকে পুতুলটা। একটা সময় সে একটা ছবির পেছনে একটা চাবি পায়। থালাপাতি ওই চাবিটা দিয়ে একটা জায়গা খুলতেই সেখান থেকে পাওয়া যায় পুতুলটা, অর্থাৎ পুতুলটা তখনও সেখানেই সুরক্ষিত ছিল। থালাপাতি পুতুলটা খুলেই ওই আর্মস গুলো দেখতে পায়, যেগুলো জোড়া লাগাতেই একটা শক্তিশালী গান তৈরি হয়। থালাপাতি এবার বুঝতে পারে তাদের গোপনে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, অথচ তারা টেরই পাচ্ছে না। সে এবার কায়েলকে দায়িত্ব দেয় তামিলনাড়ুতে যতগুলো পুতুল ব্যবসায়ীদের কোম্পানি আছে সবগুলো খুঁজে বের করতে, আর কায়েলও সব কোম্পানির ডিটেলস বের করে। এখান থেকে একটা কোম্পানি যারা কিনা বিগত অনেক বছর ধরে প্রায় 50 লক্ষ পুতুল আফ্রিকা থেকে ইন্ডিয়াতে এনেছে, অর্থাৎ শুধু একটা না বরং লক্ষ লক্ষ গান ইন্ডিয়াতে পাচার করা হয়েছে। এত সময় নিয়ে করা হচ্ছে যেহেতু, তাহলে হামলা অনেক বড়সড় হতে চলেছে। থালাপাতি এবার কায়েলকে তামিলনাড়ুর সবগুলো পুতুল ব্যবসায়ীদের নাম বের করতে বলে। অবাক করা বিষয় হলো যেসব বড় বড় ব্যবসায়ীদের নাম বলে কায়েল, এই সবগুলো থালাপাতি আগে থেকেই চেনে, কারণ 15 বছর আগে এই লোকগুলোই সন্ত্রাস ছিল। কেউ কেউ নেতার পেছন পেছন ঘুরঘুর করতো আর এখন তারাই কেউ কেউ বড় নেতা বা বিজনেসম্যান, আবার কেউ বিদেশে থাকে। থালাপাতি সব জায়গায় খোঁজ নিয়ে জানতে পারে সে যা ভেবেছিল তাই। 15 বছর আগে কারো ব্যাকগ্রাউন্ডই ভালো ছিল না। এসব শুনে কায়েল অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এই সন্ত্রাসগুলো কিভাবে হুট করে এত বড় লোক হয়ে উঠলো। এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো বড় কিছুর হাত আছে। এদিকে থালাপাতি ভিজির ফোবিয়া ঠিক করতে এসে দেশের মানুষের ভবিষ্যৎ ফোবিয়ার ব্যাপারে জেনে যায়, অর্থাৎ সামনে দেশের জনগণের জন্য ভয়ঙ্কর কিছু আসতে চলেছে আর সেটা তাকে আটকাতেই হবে। এদিকে আমরা গাড়ির মধ্যে দুজনকে দেখতে পাই যারা একটা ফাইল সিএম পর্যন্ত পৌঁছানোর সুযোগ খুঁজছিল। এদিকে সেখানেই ভিজি কার্তিকের সাথে কথা বলতে বলতে আসতে থাকে। কার্তিক জানায় কালকে সে তার বাবাকে নিয়ে
ভিজির চাচার কাছে আসবে তাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। এই কথা শুনে ভিজি তো অনেক খুশি হয়ে যায়। তখনই লোকটা ভিজিকে দেখে আর তাকে ডেকে ফাইলটা দেয় আর বলে এটা সিএম পর্যন্ত পৌঁছে দিতে। ভিজি দেখে লোকটার পা ভাঙা ছিল, তাই হয়তো সে নিজে গিয়ে ফাইল দিতে পারছে না। তাই ভিজি ভিড় ঠেলে সিএম এর কাছে যায় আর ফাইলটা দেয়। কিন্তু সিএম ভিজির কাছ থেকে সরাসরি ফাইল নিতে চায় না, তাই পুলিশকে দিতে বলে। তখন ভিজি বলে এই ফাইলে সবকিছু আছে, তাদের দেশ বিপদে আছে সেটা জানতে পারবে সে। এই কথা শুনে সিএম এবার ফাইলটা নিয়ে নেয়। এদিকে এই খবর পৌঁছে যায় হিমলারের কাছে, কারণ ওই ফাইলটাতে হিমলারের অপারেশনের ব্যাপারে লেখা ছিল। আর ভিজি নামের কেউ সেটা সিএম পর্যন্ত পৌঁছে দিয়েছে শুনে হিমলার ভিজির সব ডিটেলস চায়। এরপর সে সরাসরি ভিজিকে মেরে ফেলার অর্ডার দেয়। দৃশ্য চলে যায় পরের দিন। কার্তিক আর তার পরিবার ভিজিকে দেখতে আসে বিয়ের কথা পাকা করার জন্য। সেখানে কার্তিকের বাবা শুধু জায়গা সম্পদ আর টাকা নিয়ে কথা বলছিল, আর ভিজিদের কাছে অনেক যৌতুক চাইছিল। তবে এইসব কিছুই থালাপাতি চুপচাপ বসে বসে শুনছিল। একটা সময় কার্তিকের বাবা ভিজি আর কার্তিকের বিয়ের তারিখ অনেক তাড়াতাড়ি ফিক্স করতে চায়। তখন থালাপাতি তার মুখ খোলে আর বলে তারা এখনই ভিজির বিয়ে দেবে না, সে পড়াশোনা করবে, আর্মি অফিসার হবে, এরপর বিয়ে করবে। এই কথা শুনে এবার কার্তিকের বাবা বলে থালাপাতি তো ভিজির বাবা না, সে শুধু তার গার্জিয়ান, তাই তার গার্জিয়ানের মতো কথা বলা উচিত, বাবার মতো না। এই কথা শুনেও থালাপাতি চুপ করে থাকে। কার্তিকের বাবা এবার ব্যঙ্গ করে বলতে থাকে যে মেয়ে মানুষ পড়াশোনা করে কি করবে, তারা তো শুধু ঘরের কাজ করবে। তবে এইসব কথা কিছুতেই মেনে নিবে না থালাপাতি, তাই সে রেগে কার্তিকের বাবাকে উঠিয়ে বাড়ি থেকে বের করে দেয় আর বলে ভিজি পড়াশোনা করবে, এরপর আর্মি অফিসার হবে, আর এরপর যদি ভিজি কার্তিককে বিয়ে করতে চায় তাহলে করবে, আর না হলে না। এই বলে সে সবাইকে চলে যেতে বলে। এদিকে কার্তিকের বাবার সাথে কার্তিকও রাগ করে চলে যায়। ভিজি গিয়ে কার্তিককে আটকাতে চাইলে সে থামে না, কারণ থালাপাতির করা অপমান তারা কেউ সহ্য করবে না। এটা শোনার পর ভিজি অনেক কষ্ট পায় আর থালাপাতির উপর রাগ করে বসে থাকে। থালাপাতি তখন তার কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করে যে কার্তিক যদি তাকে ভালোবাসতো তাহলে তার বাবা যখন ভিজির পড়াশোনা বন্ধ করার কথা বলল তখন কার্তিক প্রতিবাদ করত আর ভিজির ভবিষ্যতের ব্যাপারে ভাবতো। কিন্তু ভিজি তো এসব কিছুই মানতে চায় না, কারণ সে নিজেও আর্মি হতে চায় না, সে শুধু কার্তিককে বিয়ে করে সংসার করতে চায়। তবে ভিজি তো জানে না থালাপাতি ভিজিকে আর্মি অফিসার বানানোর জন্য এত কষ্ট করেছে শুধুমাত্র তার মায়ের আত্মার শান্তির জন্য। তো ভিজি রেগে মেগে চলে গেলে থালাপাতি অনেক ভেঙে পড়ে আর ভিজির জন্য আরো বেশি তার খারাপ লাগতে থাকে। ভিজি নিজেকে আর্মি বা যে কোনো দায়িত্বশীল কাজ থেকে দূরে রাখতে চায় শুধুমাত্র তার ফোবিয়ার কারণে। সে ভাবে তার দ্বারা কিছুই হবে না, যার জন্য সে সবকিছুতে পিছিয়ে আছে। কিন্তু থালাপাতি ভিজির এই ধারণা ভাঙতে চায় আর তাকে স্ট্রং করে গড়ে তুলতে চায়, আর এটার জন্য থালাপাতি যা করার দরকার সে করবে। তবে সেদিনের পর থেকে ভিজি আর থালাপাতির সাথে কথা বলে না। এতে তার অনেক খারাপ লাগে, কিন্তু সেও কিছু বলে না। এদিকে হিমলার তার লোকেদের অর্ডার দিয়ে দেয় ভিজিকে মারার জন্য। তাই সেদিন রাতে ভিজিকে মারার জন্য অনেকগুলো গুন্ডা বাড়ির সামনে আসে, কিন্তু থালাপাতিকে দেখেই সবাই ভয়ে সেখান থেকে চলে যায়। লোকগুলো এতটাই ভয় পায় যে তারা সবাই মিলে একটা জায়গায় গিয়ে লুকিয়ে থাকে। আমরা জানতে পারি থালাপাতির নামে এমন অনেক ইতিহাস আছে। একবার তারাই থালাপাতির গ্রামে খনিজ সম্পদগুলো লুট করার জন্য গ্রামের সব মানুষদের নির্যাতন করেছিল, আর সেখানেই থালাপাতি এসে একাই 30 জনকে কেটে মেরে ফেলে। যে শুধুমাত্র কিছু লোককে বাঁচানোর জন্য 30 জনকে কাটতে পারে, সে আর কি করতে পারে এটা ভাবলেই সবাই ভয়ে কাঁপতে থাকে। তারা বুঝে যায় থালাপাতি জীবিত থাকাকালীন তার মেয়ে অর্থাৎ ভিজিকে কেউ হাতও লাগাতে পারবে না। তবে এর জন্য তারা অন্য একটা প্ল্যান করে। এদিকে থালাপাতি সেদিন তার বাড়িতে গুন্ডাদের দেখে এই বিষয়ে খোঁজ লাগায়, আর তখন সে জানতে পারে যে আসলেই কিছু লোক ভিজিকে ফলো করছে কয়দিন ধরে। থালাপাতি বুঝতে পারে ভিজির বিপদ আসতে পারে, তাই সে ভিজির সাথে থাকতে চায়। তবে ভিজি থালাপাতির কোনো কথাই শোনে না। এদিকে গুন্ডারা কার্তিকের বন্ধুকে টাকা দেয় ভিজিকে কোনো মতে তাদের কাছে এনে দেওয়ার জন্য। কার্তিকের বন্ধুও টাকা পেয়ে ভিজিকে কার্তিকের কথা বলে তার সাথে করে নিয়ে যায়। তখন থালাপাতি কলেজে পৌঁছাতেই জানতে পারে ভিজি কার্তিকের সাথে গিয়েছে। তবে সে দেখে কার্তিক তো কলেজের সামনে দিয়েই যাচ্ছিল। এটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না কিছু। এদিকে কার্তিকের বন্ধু ভিজিকে নিয়ে হিমলার লোকেদের হাতে তুলে দেয়। হিমলার লোকেরা আগে কার্তিকের বন্ধুকে মেরে ফেলে, এরপর ভিজিকে মারতে আসে। তবে এই সময়ই ভিজি শুধু থালাপাতির কথা মনে আসছিল, আর তখনই সেখানে এন্ট্রি নেয় থালাপাতি। সে এসেই ভিজির কাছে যায় আর তার মুখে রক্ত দেখে তার রাগ আরো বেড়ে যায়। থালাপাতি ভিজিকে একটা খাঁচায় আটকে রেখে এবার হিমলার সবগুলো লোককে এক এক করে কাটতে থাকে। এদিকে এই অবস্থা দেখে একজন তাড়াতাড়ি করে হিমলারকে কল করে আর জানায় একজন তাদের সবাইকে ইচ্ছা মতো মারছে, যে তাকে মারতে যাচ্ছে কেউই বেঁচে ফিরছে না। এসব শুনে হিমলার বলে একজনের সাথে তারা এতজন পারছে না। সে এবার আরো কিছু লোক পাঠায়। লোকগুলো এসে থালাপাতিকে ধরে ফেলে। হিমলার এবার তাকে দেখতে চায়, তাই লোকটা ভিডিও কল দেয়। ভিডিও কলে হিমলার থালাপাতির মুখ দেখেই অবাক হয়ে যায় আর নেতার কাছে গিয়ে বলে সেনা বলেছিল তারা তাকে মেরে ফেলেছে। নেতা ভয়ে ভয়ে বলে তারা অনেক চেষ্টা করেছে তাকে মারতে, তবে কেউই পারেনি। এখানে আমরা জানতে পারি হিমলার থালাপাতিকে খুব ভালো করেই চেনে, আর থালাপাতিও হিমলারকে চেনে। আর সবচেয়ে বড় টুইস্ট হলো হিমলার আগে একজন ইন্ডিয়ান ডেপুটি কমিশনার ছিল। হিমলারের আসল নাম ছিল অমরেশ। অমরেশ আগে একজন সৎ পুলিশ অফিসার ছিল। তো থালাপাতি এখানে হিমলার
অর্থাৎ অমরেশের সামনেই তার লোকগুলোকে এক এক করে মারতে থাকে। এসব দেখে হিমলার অনেক রেগে যায় আর থালাপাতিকে মারার হুমকি দেয়। তবে থালাপাতি এতে ভয় পায় না আর ভিজিকে নিয়ে চলে যায়। তো এখানে আমাদের অমরেশের ব্যাপারে জানার জন্য চলে যেতে হবে 2005 সালে, যেখানে অমরেশ একজন সৎ ডেপুটি কমিশনার ছিল। সেই সময় তামিলনাড়ুর একটা শহরে বড় মহামারী শুরু হয়। যে কয়জন লোক মদ খাচ্ছিল তারা সবাই মারা যাচ্ছিল। এক এক করে এমন অনেক লাশ বের হয়। আর এই সবকিছুর দাবি চাওয়ার জন্য লাশের স্বজনরা সরকারের কাছে আবেদন করছিল যাতে যারা এই দুর্নীতি কাজ করে মানুষকে মেরে ফেলছে তাদের যাতে যোগ্য শাস্তি হয়। এই নিয়ে রাস্তায় মানুষ আন্দোলন করতে থাকে, কিন্তু জনগণকে সামলাতে না পেরে এবার পুলিশদের অর্ডার আসে সবাইকে শুট করার জন্য। পুলিশরাও নির্দোষ সাধারণ জনগণের উপর হামলা চালায় যাতে তারা আন্দোলন বন্ধ করে। তবে সবাই সরে গেলেও একজন মহিলা যায় না, আর সে আন্দোলন করতেই থাকে কারণ তার হাজবেন্ডও মারা যায়। আর এই একজন মহিলার জন্যই এখন অনেক এগিয়ে আসে। পরিস্থিতি বিগড়ে যায়, তাই এই কেস হ্যান্ডেল করার জন্য দুজন অফিসার নিয়োগ দেওয়া হয়। একজন হলো শিলা আর একজন ডেপুটি কমিশনার অর্থাৎ অমরেশ। অমরেশ এসে জানতে চায় এই দুর্নীতিগুলো কারা করছে। তখন একজনের নামই উঠে আসে, তামিলের নেতা জন রাঙ্গাস্বামী, অর্থাৎ এতক্ষণ যাকে আমরা নেতা হিসেবে চিনে এসেছিলাম আর হিমলারের সাথে দেখেছি। তো নিজের দেশে দুর্নীতি দেখে অমরেশ সহ্য করতে না পেরে সোজা জনের কাছে যায় আর তাকে অ্যারেস্ট করতে চায়। তবে জন অনেক বেশি পাওয়ারফুল ছিল, তাই তাকে ধরে এনে তাকে অপমান করতে তার পুলিশের স্যুট খুলে তাকে অর্ধনগ্ন করে দেওয়া হয়। আর ওই অবস্থাতেই তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তাকে দেখে সেদিন সবাই হাসতে থাকে। অমরেশ অপমানিত অবস্থায় পুলিশ স্টেশনে আসে, কিন্তু সেখানেও পুলিশরা হাসতে থাকে। আর এই অপমান কিছুতেই মানতে পারে না অমরেশ। এখানে ওই মহিলাটা তখনও তার আন্দোলন বন্ধ করে না দেখে এবার জনের ছেলে আর তার লোকেরা মিলে মহিলাটার মেয়েকে তুলে নিয়ে যায় আর তার উপর নির্যাতন চালায়। মেয়ের রক্তমাখা জামা কাপড় এনে মহিলাটির কাছে দেয়, তবে এতেও মহিলাটা পিছপা হয় না আর মেয়ের রক্তমাখা জামাকে ইন্ডিয়ার পতাকার সাথে উড়িয়ে নিজের সাহসিকতা দেখায়। তবে এত কিছুর পরেও না মানার জন্য জনের লোকেরা এসে এবার মহিলাটিকে সবার সামনে অপমান অপদস্থ করার চেষ্টা করে। আর তখনই সেখানে আসে থালাপাতি। সে তো এসেই সবগুলো লোককে এক এক করে কেটে কেটে মারতে থাকে আর মহিলাটিকে বাঁচিয়ে নেয়। সে মহিলাটিকে খাবার দেয়, তবে সে তার মেয়েকে ফেরত চায়। তখন থালাপাতি বলে সে তার মেয়েকে ফেরত এনে দিবে। এরপর সে জনকে কল করে, তবে সে থালাপাতিকে থ্রেট দেয় আর বলে ডেপুটি অফিসারকে অর্ধনগ্ন করে এখান থেকে পাঠিয়েছে সে, আর তাকে পুরো নগ্ন করে পাঠাবে। তবে থালাপাতি ভয় পায় না আর জনকে এক গ্লাস পানি এনে রাখতে বলে। কিছুক্ষণ পরেই দেখা যায় জনের বাড়ির সামনে সিএম এর গাড়ি চলে এসেছে। এটা দেখে জন ভয়ে পানি খেয়ে নেয় আর মহিলাটির মেয়েকে ফেরত দিতে রাজি হয়। তবে দেখা যায় জনের লোকেরা মহিলাটির মেয়েকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় রাস্তায় ফেলে যায়। এটা দেখে থালাপাতি অনেক রেগে যায়। জন থালাপাতিকে কল করে কালকের পার্টিতে জয়েন করতে বলে। পরের দিনই সে মহিলাটিকে নিয়ে জনের বাড়িতে যায়। সেখানে আগে থেকেই জনের হাজার হাজার লোকেরা ছিল। থালাপাতি জনদের সাথে বসে খাবারও খায়। সেখানে অনেক মিডিয়াও ছিল। মিডিয়া নিজেদের প্রয়োজন মতো ছবি তুলে যেতেই জন এবার নিজের আসল রূপে ফিরে আসে আর মহিলাটিকে চড় মারে। সে থালাপাতিকেও অনেক হুমকি দেয় আর ওই মেয়ের উপর শারীরিক নির্যাতন চালানো নিয়ে অনেক মজা নিতে থাকে। তবে থালাপাতি আর সহ্য করতে না পেরে জনের ছেলের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এবার তো জনের লোকেরা সব খেপে যায় আর থালাপাতিকে মারতে চলে আসে। তবে সে আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিল আর জনের লোকেদের থেকেও দ্বিগুণ লোক থালাপাতির ছিল, তাই সেখানে তার লোক সবাইকে মেরে রাস্তা ক্লিয়ার করতে থাকে। এদিকে থালাপাতিও এবার সুযোগ বুঝে জনকে অর্ধনগ্ন করে পিটিয়ে পিটিয়ে সবার সামনে নিয়ে আসে আর সবাই তাকে দেখে হাসতে থাকে, যেমনটা অমরেশকে দেখে এসেছিল। এদিকে আমরা অমরেশকে দেখতে পাই যে কিনা নিজের সাথে করা অপমান কিছুতেই মেনে নিতে পারছিল না, তাই সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। জনের মতো বড় বড় সন্ত্রাসীরা চেয়ারে বসে জনগণকে পিষে মারছে, অথচ জনগণ তাদেরকেই ভোট দিচ্ছে যাদের জেলে থাকার কথা। অস্ত্রপাচার থেকে শুরু করে মদ বিক্রেতা সবাই আজ বড় বড় নেতা। তার একমাত্র কারণই হলো জনগণ। জনগণ সঠিক মানুষকে ভোট দিচ্ছে না। তবে আসল কথা হলো জনগণকে জোর করা হচ্ছে ভুল মানুষকে ভোট দেওয়ার জন্য। আর এসব ভেবে ভেবেই অমরেশের ভেতরে শয়তানি সত্তা বেরিয়ে আসে আর নিজের জান শেষ না করে জনগণের জান শেষ করতে যায় যারা ভুল মানুষকে ভোট দিয়ে মাথায় তুলছে। তাই অমরেশ এখন থেকে আর সৎ থাকতে চায় না। সে নিজে রাজনীতিতে নামে, কারণ সৎ মানুষদের এভাবেই জনগণের সামনে অর্ধনগ্ন অবস্থায় থাকতে হয়। সবকিছু বিবেচনা করে সে এবার জেলে থাকা জনের সাথে হাত মেলায় আর তারা দুজন মিলে এই দেশ আর থালাপাতিকে ধ্বংস করার প্ল্যান করে। অমরেশ সর্বপ্রথম প্ল্যান করে ধর্মকে হাতিয়ার বানিয়ে জনগণের সাথে দ্বন্দ্ব লাগাতে, আর সে সেটাই করে। অমরেশ বিভিন্ন জায়গায় বোম ব্লাস্ট করে আর জনগণকে জাগ্রত করতে চায় যাতে সবাই বোঝে যে তাদের উপর হামলা করছে তাদের বিপরীত ধর্মের মানুষ। এদিকে এই খবর পৌঁছে যায় থালাপাতির কাছে। সে অমরেশের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে সে এসব কেন করছে। অমরেশ বলে যেসব জনগণরা সন্ত্রাসদের ভোট দিয়ে মাথায় উঠিয়েছে তারা এখন অমরেশকে ভোট দিবে আর সে সবার উপর রাজ করবে। তার কথা শুনে থালাপাতি রেগে মেগে বলে যারা জনগণের অধিকার ছিনিয়ে নেয় তারা কখনো নেতা হতে পারে না, বরং নেতারা জনগণের অধিকার সম্পর্কে বোঝে আর তাদেরকে নিজেদের স্বাধীনতা দেয় ভোট দেওয়ার জন্য। কিন্তু অমরেশের ভেতর তখন শুধু শয়তানি সত্তা ছিল, তাই থালাপাতির কোনো কথাই তার কানে যাচ্ছিল না। এবার থালাপাতি রেগে মেগে অমরেশকে গুলি করে দেয় আর বলে তাদের মতো চিন্তাধারার মানুষের জন্য এখনো ইন্ডিয়ার মানুষ নিজেদের অধিকার মতো ভোট দিতে পারে না। তো
তবে এখানে ঘটনা ঘুরে যায়। অমরেশরা এখন থালাপাতিকে পাকিস্তানি টেরোরিস্ট বলে অপবাদ লাগানোর চেষ্টা করে। এই কেস কোর্ট পর্যন্ত চলে যায়। তাই ফাইনাল রায়ের দিন থালাপাতির মাকে কাঠগড়ায় দাঁড় করানো হয় আর জিজ্ঞেস করা হয় থালাপাতি কি আসলেই পাকিস্তানি টেরোরিস্ট, সে কি তার বাড়িতে বন্দুক লুকিয়ে রেখেছিল। তবে অবাক করা বিষয় হলো সেদিন থালাপাতির মা নিজেও তাকে টেরোরিস্ট বলে আর থালাপাতির উপর যা যা আরোপ লাগানো হয় সবকিছু তার মা স্বীকার করে নেয়। তবে আমরা জানতে পারি অমরেশের লোকেরা থালাপাতিদের গ্রামের মানুষদের নির্যাতন করে আটকে রেখেছে আর এ কারণেই থালাপাতির নামে মিথ্যা অভিযোগ দিতে হচ্ছে তার। আর সেদিন থেকে থালাপাতি জেলে ছিল। সেদিন থালাপাতির মা তাকে জেলে দিয়ে গ্রামের সবাইকে বাঁচিয়ে নিয়েছিল, যার জন্য থালাপাতিরও তার মায়ের প্রতি কোনো রাগ ছিল না। আর এই পুরো কাহিনী থালাপাতি ভিজি সহ তার সব লোকেদের বলতে থাকে। ভিজির কাছে অনেক বেশি খারাপ লাগে, কারণ জেল থেকে আসার পর থেকেই থালাপাতি পুরোটা সময় ভিজির পাশে থেকেছে। নিজের ভবিষ্যৎ চিন্তা না করে সে তার ভবিষ্যৎ গড়ার জন্য কত কিছুই না করেছে। আর ভিজি কিনা এতদিন তাকে ভুল ভেবে এসেছে। এদিকে থালাপাতি আর কায়েল মিলে চিন্তা করতে থাকে তারা কিভাবে দেশকে এত বড় হামলার হাত থেকে বাঁচাবে। তবে কিছু করার আগে তাদেরকে অমরেশ অর্থাৎ বর্তমানের হিমলারের ব্যাপারে জানতে হবে। তবে তার জন্য তাদেরকে কিছুদিন লুকিয়ে থাকতে হবে। আর লুকিয়ে থাকার জন্য থালাপাতি একটা প্ল্যান বের করে, আর সেটা হলো আর্মি ট্রেনিং একাডেমি। সেখানে তারা ভিজি ট্রেনিং এর মাধ্যমে গিয়ে হিমলারের ব্যাপারে সব তথ্য বের করবে। এরপর থালাপাতি আর কায়েল ভিজিকে নিয়ে আর্মি ট্রেনিং একাডেমির ভেতর চলে যায়। এখানে কোচ ভিজিকে দেখে বেশ মজা নিচ্ছিল, কারণ তার মতে মেয়েরা অনেক দুর্বল, মেয়েরা কখনোই আর্মির কাজ করতে পারবে না। তবে এটা কিছুতেই মানতে চায় না থালাপাতি। এবার কোচ ভিজিকে ডাকে আর তাকে দৌড়াতে বলে। ভিজি এখানে এমনিতেই ভয় পেয়েছিল আর তখন প্যানিক অ্যাটাকের জন্য সে অনেক দুর্বল হয়ে পড়ে। আর এটা নিয়ে আরো মজা নিতে থাকে কোচ। এরপর সে একজন ছেলে আর্মিকে পাঠায় রিংয়ে ভিজির সাথে ফাইট করতে। ভিজি এখানে একটা ঘুষি খেয়েই পড়ে যায়। এটা দেখে কোচ আরো মজা নেয় আর বলে মেয়েরা দুর্বল, তাই তাদেরকে ঘরে বসে রান্না করা উচিত। তখন থালাপাতি আসে রিংয়ে আর কয়েকটা স্টেপেই সে আর্মির সাথে ফাইট করে জিতে যায়, যেটা দেখে কোচ হাও হয়ে থাকে। তখন থালাপাতি বলে তার বেস্ট স্টুডেন্ট তো তার সাথে ফাইটে পারলো না, তাহলে কি সে ঘরে বসে রান্না করবে? এই কথা শুনে কোচ এবার চুপ হয়ে যায়। থালাপাতি বলে সাহস শুধু মেয়ে আর ছেলে দেখে হয় না, সাহস আসে ভেতর থেকে। ভয়কে দূর করলেই শক্তি দ্বিগুণ হয়ে যায়। এরই মাঝে দেখা যায় কিছু লোক একটা লোক আর বাচ্চা মেয়েকে ধরে নিয়ে আসে আর বলে এই লোকটা বাচ্চাটাকে চকলেট দেওয়ার কথা বলে বিভিন্ন জায়গায় টাচ করতো। এই কথা শোনা মাত্রই থালাপাতি স্তব্ধ হয়ে যায়। ছোট বাচ্চাদেরকেও কিছু লোক ছাড়তে চায় না। সেইবার বাচ্চাটার কাছে গিয়ে জিজ্ঞেস করে তাকে তার মা শেখায়নি কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ। মেয়েটা তখন মাথা নাড়িয়ে না জানায়। এটা দেখে থালাপাতি সেই সময় বাচ্চাদের স্কুলে যায় আর সেখানে একটা অনুষ্ঠান চলছিল। থালাপাতি স্টেজে গিয়ে সকল বাচ্চাদের ব্যাড টাচের ব্যাপারে শেখাতে থাকে আর সব মাকে সচ্চার করে দেয় যাতে বাইরের জানোয়ারদের ভয়ে নিজেদের মেয়েকে ঘরে না লুকিয়ে রেখে তারা যেন তাদেরকে সাহস দেয়। কেউ যদি তাদেরকে ব্যাড টাচ করতে আসে তাহলে যেন তারা তাদের হাত কেটে পকেটে রেখে দেয়। এভাবেই সাহস দিতে হবে, তাহলে দেশটা সচ্চার হবে। এভাবেই দিন কাটতে থাকে আর থালাপাতি কায়েলও নিজেদের কাজ করতে থাকে। তারা হিমলার লোকেদের সাথে হওয়া হামলার কিছু দৃশ্য দেখতে পায়, যেখানে হিমলার সবগুলো লোকেদের হাতে ওএম লেখা ছিল। এবার এই ওএমটা কি সেটা বের করার চেষ্টা করতে থাকে তারা। এদিকে একদিন কার্তিক আসে ভিজির সাথে দেখা করতে। থালাপাতি কার্তিককে ভিজির কাছে যেতে না দিলেও ভিজি কার্তিককে ডেকে নেয়। এদিকে কার্তিক এসে ভিজির ব্রেন ওয়াশ করতে থাকে আর এসব আর্মি ট্রেনিং ছেড়ে কার্তিকের সাথে বিয়ে করে সংসার করতে বলে। কার্তিক ভিজিকে বলে তার চাচা তাকে শুধু ব্যবহার করছে, কিন্তু এসব কথা শোনার পর ভিজি এবার একদম চুপ থাকে না, কারণ তার চোখে তার আসল সুপারম্যান এখনো থালাপাতিই আছে। কারণ থালাপাতি তার জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, তাকে নিজে একা সাহসী হয়ে বাঁচার জন্য আর্মিতে জয়েন করিয়েছে। আর এসব বোঝার পরেও সে থালাপাতিকে ভুল ভাবতে পারে না। থালাপাতি ভিজির জন্য একজন বন্ধু, চাচা, তার সাথে সে তার জীবনে তার বাবার ছায়া হয়ে রয়েছে। এদিকে দূর থেকে ভিজির এইসব কথা শুনে থালাপাতির চোখে পানি চলে আসে। ভিজি থালাপাতিকে নিজের বাবার ছায়া মনে করে, এর থেকে বেশি খুশির জিনিস আর কিছুই নেই। তাই থালাপাতি প্রতিজ্ঞা করে যে সে যে করেই হোক ভিজিকে সাহসী নারী হিসেবে তৈরি করবেই করবে। এদিকে হিমলার থালাপাতিকে আটকাতে না পেরে এবার থালাপাতির গ্রামের উপর হামলা করার প্ল্যান করে। আর সেদিন জন সহ হিমলারের সব লোকেরা থালাপাতির গ্রামে যায় সবাইকে মারার জন্য। তবে তারা গিয়ে দেখে পুরো গ্রাম ফাঁকা ছিল। সবাইকে খুঁজতে খুঁজতে জন একটা মন্দিরের সামনে যায়, যেখানে শুধু একজন মহিলা বসা ছিল। জন মহিলাটার কাছে গিয়ে সবার ব্যাপারে জিজ্ঞেস করে, তবে মহিলাটা চুপ করে থাকলে একজন মহিলার ব্লাউজ ছিঁড়ে ফেলে। আর আমরা দেখতে পাই মহিলাটার হাতে থালাপাতির ট্যাটু করা ছিল। আর ঠিক সেই সময় গ্রামের সব মানুষ মশালে আগুন ধরিয়ে জনদের উপর তেড়ে আসে, অর্থাৎ সবাই একসাথে হয়ে নিজেদের গ্রাম বাঁচায়। এখানে থালাপাতিও চলে আসে। তবে এবার জনকে না মেরে বরং জন আর তার লোকেদের তুলে একটা জায়গায় নিয়ে যায় আর জিজ্ঞেস করে হিমলারের আসল প্ল্যানের ব্যাপারে। তবে জন বলে হিমলারের প্ল্যানকে বন্ধ করা এখন কোনোভাবেই সম্ভব না, পুরো ইন্ডিয়া ধ্বংস করে দিবে তারা। এখানে আমরা জানতে পারি সেদিন থালাপাতি অমরেশকে গুলি করার পর অমরেশ মারা যায়নি। জন অমরেশকে ট্রিটমেন্ট করিয়ে সোজা আফ্রিকা পাঠিয়ে দেয়, কারণ ইন্ডিয়ার কাছে অমরেশকে মৃত দেখানো হয় যাতে থালাপাতিকে সবাই আসামি ভাবে। আর এরপর থেকে অমরেশ হয়ে ওঠে হিমলার। হিমলার আফ্রিকা গিয়ে বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে ডিল করে। তবে সেখানে একটা জায়গায় কোনো কোম্পানিকে ঢুকতে দিচ্ছিল না প্রেসিডেন্ট। তখন হিমলার সেই জায়গার একটা কোম্পানির সাথে ডিল করে আর সেখানে পুতুলের ফ্যাক্টরি খোলে। আর যেই সব পুতুলের ভেতর হিমলার
গান সাপ্লাই করছিল সেটাই ছিল সেই জায়গা। আর তার একমাত্র কারণ হলো হিমলার জায়গাটা ধ্বংস করে দিতে চায়। হিমলার সর্বপ্রথম ধর্মকে হাতিয়ার হিসেবে নেয়, এক ধর্মের লোকেদের সাথে অন্য ধর্মের লোকেদের দাঙ্গা লাগিয়ে দেয়। এরপর আর কি, তারা নিজেদের বিপরীত ধর্মের মানুষদের শত্রু ভাবতে থাকে। আর সেই সুযোগে হিমলার তার গানগুলো সেখানকার মানুষদেরকে ফ্রিতে দিয়ে দিতে থাকে, যাতে তারা একে অপরকে শত্রু মনে করে মারতে থাকে। আর এভাবেই হিমলার নয়, বরং সেখানকার মানুষই মানুষকে মারতে শুরু করে। আর শেষে হিমলারও প্রেসিডেন্টকে মেরে ফেলে, আর ওই জায়গাটা পুরোটাই নিজের দখলে করে নেয়। আর ঠিক এই প্ল্যানটা হিমলার ইন্ডিয়ার উপরেও করবে, অর্থাৎ ইন্ডিয়ার উপর হামলা চালিয়ে এরপর ধর্মের দাঙ্গা লাগিয়ে মানুষদের ক্ষিপ্ত করবে। মানুষ আর ভোট দিতে পারবে না। সেই সুযোগেই পুরো ইন্ডিয়া ধ্বংস করে হিমলার নিজের শাসন চালাবে। আর তার জন্যই সে একটা অপারেশন খোলে, যার নাম দেয় ওএম। ওএম অর্থ হচ্ছে অপারেশন মেলন, অর্থাৎ এটা নাকি ইন্ডিয়ার পুরনো নাম ছিল। পুরো ঘটনা শুনে থালাপাতি স্তব্ধ হয়ে যায়। জন জানায় ইন্ডিয়ার ধ্বংস চায় এমন প্রতিটা দেশ এখন হিমলারের সাথে জড়িত, তাই এবার ইন্ডিয়া ধ্বংস হতে কেউ আটকাতে পারবে না। এই কথা শুনে থালাপাতি জিজ্ঞেস করে হামলা কবে হবে। জন জানায় আজ হবে, আজ হিমলার তার খেলা শুরু করবে। এখানে ততক্ষণে হিমলারের লোকেরা ডিজিপি অফিসারের সামনে হামলা করে দেয়। ভেতরে সিএম সহ বড় বড় নেতারা ছিল। এবার হিমলার নিজে গিয়ে সবার উপর হামলা করে আর সিএম কে আটক করে ফেলে। সে চিফ সেক্রেটারি শিলার সাথে কথা বলে আর বলে তার 3টা শর্ত আছে, যেগুলো না মানলে সিএম মারা যাবে। এক হলো তামিলের সব পুলিশ স্টেশনের অফিসাররা সবাই স্টেশনের ভেতরেই থাকবে, কেউ বাইরে আসতে পারবে না। আর 2, পুরো দেশের নেটওয়ার্ক ক্লিয়ার রাখতে হবে। এই কথা শুনে শিলা সোজাসুজি মানা করে দেয়। এখানে থালাপাতি জানতে পারে যে হিমলাররা এবার বড় বড় চায়না হাতিয়ার নিয়ে তৈরি হয়েছে, যেগুলো আজ পর্যন্ত হয়তোবা কেউ দেখেওনি। এদিকে হাজার হাজার সোলজাররা এসে হাজির হয় অফিসের সামনে। এদিকে টেরোরিস্টরা অনেক কম ছিল সোলজারদের তুলনায়। তবে সবার চিন্তাধারাকে ভুল প্রমাণিত করে হিমলাররা বড় বড় রোবট আর ড্রোন ছেড়ে দেয়। রোবটগুলো সবগুলো সোলজারকে এক এক করে গুলি করে মারছিল, অর্থাৎ রোবটগুলোকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেন তারা শুধু তাদের শত্রুদের উপর হামলা করতে পারে। তো সেখানে কয়েকশো রোবট আর ড্রোন মিলে কয়েক মিনিটেই সবগুলো সোলজারদের শেষ করে দিতে থাকে। আর ভেতরে বসে হিমলার একটা রিমোট কন্ট্রোল গেমের মতো সবগুলো রোবটকে কন্ট্রোল করতে থাকে আর এতগুলো মানুষদের মরতে দেখে মজা নিতে থাকে। এরই মাঝে হিমলার তাদের দ্বিতীয় প্ল্যান শুরু করে দেয়, সেটা হলো ধর্মে ধর্মে দাঙ্গা। হিমলারের লোকেরা মসজিদ মন্দির ধ্বংস করতে থাকে, তবে তারা নিউজে দেখায় হিন্দুরা মুসলিমদের মসজিদ ভাঙছে আর মুসলিমরা হিন্দুদের মন্দির। আর এসব নিউজ দেখে এবার সব ধর্মের মানুষ খেপে যায় আর একে অপরের ধর্মের জন্য যুদ্ধ করতে থাকে, ঠিক যেমনটা হিমলার চেয়েছিল। এদিকে থালাপাতি সায়েন্টিস্ট খলিলকে খুঁজতে থাকে, কারণ খলিলের কাছে হিমলারের বিরুদ্ধে সবগুলো প্রমাণ আছে। কিন্তু খলিলকে হিমলারের লোকেরা আগে ধরেই আটকে রেখেছিল। তবে থালাপাতি কোনো মতে খলিলকে খুঁজে বের করে আর তার কাছে হিমলারের ব্যাপারে সব তথ্য চায়। তখন খলিল জানায় সে সবকিছুর প্রমাণ সহ হিমলারের সাথে লড়াই করার জন্য অনেক হাতিয়ার একটা সুরক্ষিত জায়গায় রেখেছে। থালাপাতি এবার খলিলের কাছ থেকে জায়গার নাম জেনে সেখানে চলে যায়, যেখানে আগে থেকে কিছু সায়েন্টিস্ট অনেক গান সহ বুলেট প্রুফ গাড়ি সব রেডি করে রেখেছিল। হিমলার আর তার রোবোটিক যন্ত্রগুলোকে হারানোর জন্য এইসব জিনিস অনেক কাজে আসবে। এরপর থালাপাতি বুলেট প্রুফ গাড়িতে করে হিমলারের কাছে যেতে থাকে। সে বের হতেই হিমলারের বুলেট ফায়ার ড্রোনগুলো থালাপাতির গাড়ির উপর হামলা করে, কিন্তু গাড়ি বুলেট প্রুফ হওয়ায় থালাপাতির কিছুই হয় না। কিন্তু সমস্যা হলো গাড়িটা শুধুমাত্র 10 মিনিট বুলেট সহ্য করতে পারে, এর বেশি না। তাই থালাপাতি তাড়াতাড়ি করছিল আর তার বড় গান বের করে সে ড্রোনগুলোকে নষ্ট করছিল। এদিকে হিমলার আবার শিলার কাছে খবর পাঠায় তার শেষ শর্ত, অর্থাৎ হিমলার যেখানে আছে সেখানে একটা হেলিকপ্টার পাঠাতে হবে আর সে হেলিকপ্টারে করে হিমলার শিলাদের মধ্যে থেকে একজনকে নিয়ে যাবে। তবে কেউই রাজি হচ্ছিল না হিমলারের সাথে যেতে। তখন শিলা নিজেই সাহস করে হিমলারের কাছে হেলিকপ্টার নিয়ে যেতে রাজি হয়। এদিকে এবার রোবটগুলো অ্যাটাক করে থালাপাতির উপর, তবে কোনো মতে সে বেঁচে ফিরছিল। এদিকে টাইমও শেষ হয়ে যাচ্ছিল। তবে বাকি সায়েন্টিস্টগুলো কন্ট্রোলিং রুমে গিয়ে রোবট কন্ট্রোলের সব অ্যাক্সেস নিজেদের কাছে নিয়ে নেয়। এবার রোবটরা নিজেদেরকে নিজেরা শত্রু ভাবতে থাকে আর রোবটে রোবটে যুদ্ধ হয়ে সব রোবট মারা যেতে থাকে। এটা দেখে থালাপাতি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, এবার সে হিমলারকে হারাতে পারবে। এরপর সে ভেতরে চলে যায়। থালাপাতি তার সাথে করে ভিজিকেও নিয়ে যায়, কারণ এই সুযোগে সে ভিজির মনের ভয়টাও দূর করতে চায়। হিমলার তখনও সিএম কে আটকে রাখে। থালাপাতি ভেবেছিল সিএম ও হিমলারের সাথে যুক্ত, তাই তো ভিজি সিএম কে ফাইল দেওয়ায় সেই খবর হিমলারের কাছে যায়। তবে এখানে আমরা জানতে পারি সিএম সেদিন ফাইলটা শিলাকে দিয়েছিল। আসল বিষয় হচ্ছে শিলা হিমলারের গার্লফ্রেন্ড ছিল আর তারা দুজন মিলে ইন্ডিয়াকে ধ্বংস করার প্ল্যান করে। এবার থালাপাতি গিয়ে হিমলারকে আটকে ফেলে, তবে সে হাসতে হাসতে বলে কিছুক্ষণ পরেই এক ধর্মের লোক অন্য ধর্মের সাথে দাঙ্গা শুরু করবে আর এরপর পুরো ইন্ডিয়া দুর্বল হয়ে পড়বে। তবে এখানে হিমলারকে ভুল প্রমাণিত করে অন্য ধর্মের লোকেরা অন্য ধর্মের সাথে দ্বন্দ্ব না, বরং হিন্দুরা মুসলিমদের মসজিদ ভাঙা থেকে রক্ষা করছে আর মুসলিমরা হিন্দুদের মন্দির রক্ষা করছে। অর্থাৎ হিমলার ইন্ডিয়ার মানুষকে বোকা ভেবে ধর্মকে যেভাবে ব্যবহার করতে চেয়েছিল সেভাবে পারেনি। সবাই প্রমাণ করে দিয়েছে যে তাদের দেশের জনগণ সঠিক ভুল নির্বাচন করতে পারে, তাই তো তারা অন্য ধর্মের সাথে যুদ্ধ না করে উল্টো অন্যের ধর্মকে বাঁচাচ্ছে। থালাপাতি আগেই খলিলের কাছ থেকে হিমলারের সবকিছুর প্রমাণ জনগণের কাছে তুলে ধরেছে আর সবাইকে দেখিয়ে দিয়েছে যে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে হিমলারের মতো লোকেরা কিভাবে তাদের মধ্যে দাঙ্গা তৈরি করছে।
আর নিজেরা জিতে যাচ্ছে। তবে এবার সবাইকে একজোট হতে হবে আর হিমলারদের মতো টেরোরিস্টদের ধ্বংস করে দেখিয়ে দিতে হবে যে তাদের দেশের মানুষের ভেতর এখনো মনুষ্যত্ব আছে। আর এই সবকিছু দেখে হিমলার অবাক হয়ে যায়। সে রেগে এবার থালাপাতিকে মারতে থাকে। থালাপাতিও ইচ্ছে করে তার হাতে মার খেতে থাকে যাতে এবার ভিজি তার ভয় দূর করতে পারে। আর থালাপাতিকে মার খেতে দেখে ভিজির সব ফোবিয়া চলে যায়। সে উঠে এক এক করে সবাইকে মারতে শুরু করে। এরপর সে আর থালাপাতি দুজন মিলেই হিমলারকে মারার চেষ্টা করে। তবে হিমলার তখন ছাদে উঠে শিলাদের হেলিকপ্টারে উঠে চলে যেতে নেয়। তবে তার আগেই শিলাদের হেলিকপ্টার ব্লাস্ট হয়ে যায়। থালাপাতি এবার হিমলারের সাথে ফাইট করতে থাকে। তবে শেষ পর্যন্ত হিমলার দেশের মানুষকে দুর্বল বলে যায়। কিন্তু থালাপাতি প্রমাণ করে দিতে চায় যে তাদের দেশের মানুষ দুর্বল না, বরং সাহসী। তারা সবাই একজোট হয়ে ভুল মানুষের বিনাশ করতে পারে। এগুলো বলে সে হিমলারকে সেখানেই শেষ করে দেয়। আর থালাপাতির জীবনের এই কাহিনী মানুষের জীবনের অনেক বড় অনুপ্রেরণা। বাঁচতে হলে সাহস নিয়ে বাঁচতে হবে, সাহস না থাকলে সাহস গড়ে তুলতে হবে, সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে। আর এই পুরো গল্পটা পুলিশটা গ্রামের সবাইকে শোনাচ্ছিল যারা ভোট দেওয়ার জন্য ভয় পাচ্ছিল। তবে থালাপাতির কাহিনী শোনার পর সবার ভেতরে সাহস চলে আসে। সবাই একজোট হয়ে ভোট দিতে যায়। সন্ত্রাসরা কেউ তাদেরকে বাধা দিতে আসলে এবার কেউই পিছিয়ে যায় না, বরং নিজেদের হাতে অস্ত্র নিয়ে এগিয়ে আসে। এতে করে তারা ভয়ে সেখান থেকে পালায়। এরপর জনগণ নির্ভয়ে নিজেদের স্বাধীনতা মতো যোগ্য প্রার্থীকে তাদের ভোট দেয়। আজ তারা সবাই খুব খুশি ছিল। এখানে আমরা থালাপাতিকেও দেখি যে নিজেও ভোট দিয়ে বের হয়। সবার শেষে থালাপাতি সবাইকে একটাই মেসেজ দেয় যে দেশকে বদলানোর জন্য, এসব সন্ত্রাস ও অন্যায় মুক্ত করার জন্য আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে। অর্থাৎ আমাদেরকে এমন যোগ্য প্রার্থী বাছাই করে ভোট দিতে হবে যারা দেশের কল্যাণ চাইবে, জনগণের কল্যাণ চাইবে। এরই সাথে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আর এটাই কিন্তু ছিল বিখ্যাত অ্যাক্টর থালাপাতি বিজয়ের শেষ মুভি, কারণ সে বর্তমানে রাজনীতিতে যোগ দিয়েছে। আর এ কারণেই এই গল্পতে রাজনীতির দিকটাই তুলে ধরা হয়েছে যে আমরা কিভাবে সঠিক মানুষ বাছাই করে তাদেরকে ভোট দিব, তবেই না দেশ এগিয়ে যেতে পারবে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।